এবং টিএমসি কে, এই দুটো পার্টিকে পশ্চিমবঙ্গ থেকে মুক্ত দিতে হবে। যদি মুক্ত করতে না পারেন তাহলে এরা ধর্ম নিয়ে, এরা আপনার বিভিন্ন বিষয় নিয়ে আজকে তারা রাজনীতি করবে আপনাদের সম্মুখে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে টিএমসি এবং বিজেপি এই দুটো যে ধর্ম নিয়ে রাজনীতি করে, মন্দির নিয়ে মসজিদ নিয়ে যারা রাজনীতি করে, এদেরকে আপনার মন্দির মসজিদে পাঠিয়ে দেন। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি জগন্নাথ করেছেন আর দুর্গাঙ্গন করব বলছেন, দুর্গাঙ্গনটা করবেন 2026-এ। আপনাকে বলছি যত যেভাবে হোক পশ্চিমবঙ্গের কথা যে আপনাকে ক্ষমতাচ্যুত করব এবং মুর্শিদাবাদে আপনাকে এমএলএ আমি শূন্য করব এবং এই হরিহারপাড়া এমএলএ আপনি কোনোভাবে জিততে পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। আর আপনি দুর্গাঙ্গন তৈরি করবেন, আপনি তো মুখ্যমন্ত্রী থাকবেন না, আপনি ওই যোগীর যে পোশাক আছে ওই রকম একটা পোশাক শাড়ি কিনবেন, কিনে ওই দুর্গাঙ্গনে আপনি পূজা দেবেন। আপনাকে মুখ্যমন্ত্রী থাকতে হবে না, আপনি পূজারী হয়ে যান। আপনি তো জাতে ব্রাহ্মণ, আপনি পূজারী হয়ে যান। আজকে একটা দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আর আপনি আজকে মসজিদ মন্দিরের নামে আজকে রাস্তা নাই, ঘাট নাই, আর পুজোর আপনার কমিটি, আপনি এত পুজো কমিটি আছে, আপনি টাকা দিচ্ছেন, আপনি দেন। আপনি ঈদ কমিটিকে কেন দিচ্ছেন না? মসজিদ কমিটিকে কেন দিচ্ছেন না? তারা ট্যাক্স দেয় না, তারা ভোটটা দেয় না। আপনি 44% মুসলিম ভোটে আপনি ক্ষমতায় আছেন। মুসলিম ভোট যদি আপনার 33% মুসলিম ভোট, অথচ সেখানে আপনি ম্যাক্সিমাম ভোটে যেটা 100%-এর মধ্যে 44% মুসলিম ভোটে আপনি মুখ্যমন্ত্রী আছেন, অথচ আপনি প্রত্যেকটা কাজ করছেন আরএসএস এর এজেন্ডা অনুযায়ী, প্রত্যেকটা কাজ আপনার আরএসএস এর পছন্দ অনুযায়ী। আজকে ওয়াকফ নিয়ে আপনি যে দ্বিচারিতা করেছেন, যে বেইমানি করেছেন, আমি আশা করছি যে পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ এবং হরিয়ারপাড়া বিধানসভার আর তাদের যদি বিবেক থাকে, তাদের যদি সাংবিধানিক জ্ঞান থাকে এবং তারা যদি গণতন্ত্র প্রেমী হয়, আপনাকে একটাও ভোট দেবে না 2026-এ। এইভাবে আজকে গোটা পশ্চিমবঙ্গে, আজকে আপনি জানেন ইসলামপুর থেকে কাতলামারি যে রাস্তা, সেই রাস্তা করার ফান্ড নাই, অ্যালটমেন্ট হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে রাস্তা, যে রাস্তা করবে বলে ফান্ড নাই। ওই জন্য আপনার ইটের ভাটার ইট নিয়ে এসে মিডিলে যেগুলো খাম হয়েছে, ইট দিয়ে আপনার পাকা রাস্তা, রাজ্য সড়ক ইট দিয়ে পটি মারছে, আর আপনার 400 কোটি টাকা প্রসাদে খরচ করছে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। সেই জন্য আপনাদের বলবো যে আমাদেরকে মমতা ব্যানার্জি হোক, বুদ্ধদেব হোক, অদিত চৌধুরী হোক, মোহাম্মদ সেলিম হোক, যে কোনো পার্টি, আপনাদের বলছি না যে আমাদেরকে তাদের সঙ্গে শেয়ারে পলিটিক্স করতে হবে, পার্টনারশিপে পলিটিক্স করতে হবে। এই যে চেয়ার, 4টে পা আছে চেয়ারের, 4টে পা আপনার কথা বলবে, আপনাকে বিশ্ববিদ্যালয় দেবে, আপনাকে চাকরি দেবে, আপনাকে সমস্ত কিছু দেবে। আপনি ডাইরেক্ট ওই মমতা ব্যানার্জি গোলামি করবেন না, আপনি ডাইরেক্ট ওই মোহাম্মদ সেলিম বিমান বসুর গোলামি করবেন না, আপনি ডাইরেক্ট ওই শুভেন্দু অধিকারীর গোলামি করার প্রয়োজন নাই। আপনি নিজস্ব এমএলএ এমপি করেন। আজকে এই জায়গায় যে জায়গায় আমি কথাগুলো বললাম, বিধানসভায় যদি আপনারা আমাদেরকে পাঠান এবং আমাদের এসডিপির লোককে পাঠান, বিধানসভায় যে মুখ্যমন্ত্রী হবে তার চোখে চোখ রেখে কথা বলার, তার কারো বাপের অধিকার ক্ষমতা নেই এই কথার উত্তর দেওয়া। অথচ আপনি যে কথা বলতে জানেন না, 4 তাকে আপনি এমএলএ করে দিয়েছেন, যার যোগ্যতা নাই, যে কথা বলতে পারে না। আমি এমএলএ হওয়ার পরে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে তুমি বসো, আমি বলবো আমাকে 5 লাখ লোক ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, তাদের সুখে দুঃখে, তাদের সুবিধা অসুবিধা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বুথের কথা, প্রত্যেকটা ভোটারের কথা বলার জন্য এমএলএ করেছে। আমি বলবো, আপনি শুনতে বাধ্য, আপনাকে শুনতে হবে। উত্তর দিতে পারবে? কিন্তু আপনারা মনে করেন আমরা এসডিপিআই লোক, আমরা ভালো কাজ করি, আমাদেরকে ভালো কাজের জন্য বাহবা দিবেন, দোয়া করবেন, ভোটটা দিবেন না, আমাদের লেগে জান দিয়ে দিবেন, ভোটটা দিবেন না। আমাদের জানের দরকার নাই, ভোটের দরকার। তাহলে আপনার কথা বিধানসভায় উঠবে, তাহলে আপনার কথা লোকসভায় উঠবে। তো সেই জন্য আপনাদেরকে বলতে চাই যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ভয় থেকে মুক্তি এবং ক্ষুধা থেকে মুক্তি, এইটা যদি আমরা কনফার্মেশন করতে না পারি, আগামী দিনে আমাদের পরিস্থিতি আরো খারাপ হবে। আমাদের যে মসজিদ মাদ্রাসা ওয়াকফের নামে যে দখল করছে এবং যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে কোনো নিরাপত্তা নাই,
আমাদের যতদিন নিজস্ব নেতা না তৈরি করতে পারবেন, এমপি এমএলএ তৈরি করতে না পারবেন, আপনারা বুঝলে ভালো। আর আপনারা যদি মনে করেন যে না আমরা টাকার বিনিময়ে ভোট দিব, টাকার বিনিময়ে নেতা করব, তাহলে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকবেন। এর থেকে আরো খারাপ পরিস্থিতি হবে। আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের পাওয়া, আমাদের মানে চাওয়া হচ্ছে, আমাদের পাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সঠিক বিষয়টা, তথ্যটা বোঝানোর। আগামী দিনে আপনারা আশা করছি যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া যে এমএলএ দাঁড়াবে, এখান থেকে ক্যান্ডিডেট করা হবে, তাকে আপনারা ভোট দিবেন। এবং মমতা ব্যানার্জি হোক আর যে কেউ হোক, তাদের চোখে চোখ রেখে হক কথা বলবে আপনার বিধানসভায় গিয়ে, এবং সেখানে কোনো কাউকে ভয় করবে না। তারা ক্ষুধা থেকে মুক্তি এবং ভয় থেকে যে মুক্তির স্লোগান, সেটা কথা বলবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি।